আসসালামু আলাইকুম। মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো টমেটো সস। টমেটো শেষ হয়ে যাওয়ার আগেই টমেটো সস বানিয়ে রাখতে পারেন। এভাবে টমেটো সস বানিয়ে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। দোকান থেকে না কিনে স্বাস্থ্যসম্মতভাবে বাসায় বানিয়ে খেতে পারবেন। টমেটো সসটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি মজার হয়েছে। একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। টমেটো সস বানানোর জন্য 2 কেজি পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন টমেটোগুলোকে চারপাশ দিয়ে চিড়ে নেব। সবগুলো টমেটো চিড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন টমেটোগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। রাইস কুকারের মধ্যে পানি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা টমেটোগুলো। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, ঝুড়িতে ঢেলে নিয়েছি। সিদ্ধ করার আগে চারপাশে চিড়ে নেওয়ার কারণে টমেটোর চোসাগুলো খুলে এসেছে। টমেটোর চোসাগুলো এখন ফেলে দিব। সবগুলো ফেলে দেওয়া হয়ে গেলে ব্লেন্ড করে নেব টমেটোগুলো। টমেটোগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন টমেটোগুলো সস বানিয়ে নিব। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে ব্লেন্ড করে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়াটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সবগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে নেড়ে রান্না করে নেব। অনবরত নাড়তে হবে, নাহলে পুড়ে যাবে। ভালোভাবে কিছুক্ষণ নাড়া হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ ভিনেগার। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভিনেগারটা দেওয়ার কারণে টমেটো সসটা 1 বছরের মতো সংরক্ষণ করে রাখা যাবে। ভালোভাবে নেড়ে দিব। ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে 1 চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে কর্নফ্লাওয়ার মেশানো পানিটা টমেটো সসে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে দিব। অনবরত টমেটো সসটা নেড়ে রান্না করে নিতে হবে। টমেটো সসের পানিটা যখন শুকিয়ে আসবে, টমেটো সসটা যখন ঘন হয়ে যাবে, তখন বুঝতে পারবেন টমেটো সস হয়ে গিয়েছে। আমার টমেটো সস বানানো হয়ে গিয়েছে। এখন প্লেটে ঢেলে পরিবেশন করব। প্লেটে ঢেলে পরিবেশন করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে টমেটো সসটা। টমেটো সসটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। একবার এভাবে টমেটো সস বানিয়ে দেখবেন, একদম পারফেক্টভাবে টমেটো সস বানাতে পারবেন। আশা করছি আজকে টমেটো সসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টমেটো সসের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।